ফাদার্স ডে সেলিব্রেশন হলো সিবিএম চার্চ গুয়াহাটিতে। খুব সুন্দরভাবে এখানে সেলিব্রেট করা হয় মাদার্স ডে, ফাদার্স ডে, ছোটো ছোটো অনুষ্ঠানগুলো। আমাদের সবচেয়ে যে বড় আম্মা এখানে, সেই আম্মাকে সম্ভাষণ করা হলো ফুলম গামছা দিয়ে। তার 2 সন্তান, সিস্টার মেরি এবং ব্রাদার রাজু। এইভাবে আমাদের শেখানো হয় এই চার্চে। কি শেখানো হয়? ধর্ম। কি ধর্ম? মানব ধর্ম এখানে শেখানো হয়। কিভাবে নিজেদের মা, নিজেদের বাবা, কিভাবে তাদের যত্ন করতে হয়, তাদের ভালো রাখতে হয়, শেখানো হয়। একে 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 সব মায়েরা তাদের 2 সন্তান হোক, 1 সন্তান হোক, তাদের নিয়ে এসে উপস্থিত হলো এবং সকলে আনন্দের সহকারে এই পুরো অনুষ্ঠানটা আমরা এনজয় করলাম। আর আমার সন্তান আমার কাছে না থাকলে কি হবে? এখানে অগন্তি সন্তান আছে আমার, তারাই আমাকে দিল আজকে ফুলম গামছা এবং সুন্দর একটি গোলাপ ফুল। সবাই কত আনন্দের সাথে নিজেদের সন্তানদের নিয়ে এসে এখানে এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি শেখানো হয় নিজের মাকে কিভাবে যত্ন করতে হয়, মাকে কিভাবে সম্মান করতে হয়। কিন্তু শুধু এটা মাকে কিভাবে করতে হয় সন্তানের দায়িত্ব নয়। আমাদের আজকে যে বচন ছিল সেখানে শেখানো হয়েছে মায়ের কি দায়িত্ব একজন সন্তানকে মানুষ করার জন্যে। দেখো একে একে আমরা যখন সবাই আসছি, এই যে মানুষটি এখন মানুষ হচ্ছে, এ অ্যাকচুয়ালি জন্মের প্রায় 10-15 দিনের মাথা থেকেই আসছে চার্চে এবং কিভাবে আস্তে আস্তে এখানে বড় হচ্ছে। এখানে সে এখন গানের সাথে তালি দেয়, এখন আনন্দ করে এবং সেও তার মাকে কিভাবে সম্ভাষণ করছে। এই ছোট্ট থেকে একটু 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 করে এগুলো শেখানো হয়। এদের রমদে আচার একে বাদ দিলে কি করে হবে? আমাদের চার্চের একদম জুনিয়র সদস্য, দেখো এখন হয়তো তার 6 মাস 7 মাস বয়স। সে যখন মাতৃগর্ভে ছিল তখন থেকেই চার্চে আসতো। মাতৃগর্ভ থেকে আমি তোমাদের চিনে রেখেছি, জেনে রেখেছি। ঈশ্বরের এই বচনটা আমার একে দেখলে ভীষণ মনে পড়ে। দেখো এই এত ছোটোবেলা থেকে এদের যে ধর্ম, মানব ধর্ম, যে পিতামাতাকে কীভাবে যত্ন করতে হয়, শ্রদ্ধা করতে হয়, রেসপেক্ট করতে হয়, এই যে শেখানো হয়, এদের কাছ থেকে আশা করি ইন ফিউচার কোনো রকম খারাপ কিছু অভিব্যক্তি আসে না। এখানে এলে না অনেক কিছু শেখা যায়, অনেক কিছু নিজেকে কারেকশন করা যায়, কারণ এখানে শুধুমাত্র ঈশ্বরের উপস্থিত, আমাদের প্রভু যিশুর উপস্থিতি আছে এবং তার শান্তি আছে এই চার্চের মধ্যে। এরা একে অন্যের কাঁধে কাঁধ দিয়ে কাজ করে, যে কোনো রকম সমস্যা এরা একে অন্যের জন্য প্রার্থনা করে। সুতরাং এই যে এদের কাছে শিক্ষা প্রতি রবিবার আমার পাওনা হয়, এটা ঈশ্বরের কাছে আমি সত্যি ধন্য যে এদেরকে আমি নিজের বলে পেয়েছি। এই দেখো কি সুন্দর এরা গান করছে, আরাধনা করছে এবং নিজেদের মায়েদের জন্য কি সুন্দর আরাধনা করছে। আমি সত্যি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আমার কোনো দিন এখানে হয় না। আমি সত্যি অভিভূত, কারণ ঈশ্বর মাংনে যে জাদা দেয়া মুঝে। এই এত সুন্দর সুন্দর সন্তানের মায়ের সম্মান দিয়েছে আমাকে। কত সুন্দর এদের এরা একত্রিতভাবে ডিসিপ্লিনের সাথে এরা যে কাজ করে। সুস্থভাবে একটা চার্চকে পরিচালনা একজনের পক্ষে করা কখনো সম্ভব হয় না। এদের সম্মিলিত প্রচেষ্টায় চার্চের সব কিছু প্রোগ্রাম হোক, সব কিছু অনুষ্ঠান হোক, সুন্দর হয়। আর এই মুখগুলো দেখো না, এখানে কোনো ফেসিয়াল করা চকচকে মুখ নয়, মাতৃগর্ভে গর্বান্বিত মায়েদের মুখ। কিছুদিন পর এখানেই আবার পিতৃগর্ভে গর্বিত পিতাদের মুখ এই একইভাবে দেখা যাবে। আমাদের চার্চের যিনি হেড বা মাথা বলে থাকে ব্রাদার রাজু, তাকেও রাখলাম এই ভিডিওতে, কারণ তার উপস্থিতি ছাড়া কোনো কিছুই অনুপস্থিত হলে কোনো কিছুই সম্ভব নয়। এইখানে আজকে আমাদের মায়েদের একত্রের কিছু পিকচার তোমাদের জন্য শেয়ার করে রাখলাম, মনের মণিকোঠায় আজকের দিনটা তুলে রাখলাম।